কলকাতার হৃদয়স্থল গোলপাক রামকৃষ্ণ মিশনের মিউজিয়াম আর্ট গ্যালারিতে এক বিশেষ শিল্প প্রদর্শনী ও কর্মশালার সূচনা হয় নটরাজ আর্ট গ্রুপের উদ্যোগে। 5 দিন ব্যাপী এই প্রদর্শনী শুধুমাত্র একটি শিল্পকর্ম উপস্থাপনার নাম নয়, বরং এটি হয়ে উঠেছে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির এক বিশাল মিলন ক্ষেত্র। সহযোগিতায় ছিলেন জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন খ্যাতনামা শিল্পী সমীর আইচ, শিক্ষাবিদ অরুণোদয় মণ্ডল, শিল্প সংস্কৃতি বিশারদ অনির্বাণ বিশ্বাস, শিল্পী সনাতন দিনটা, নীলাদ্রি রায়, শম্পা ব্যানার্জি এবং অতনু মণ্ডল প্রমুখ। তাদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় সৃজনশীল যাত্রা। উদ্বোধনী বক্তৃতায় বক্তারা শিল্পকলার বর্তমান প্রেক্ষাপট, শিল্পীর জীবনের চ্যালেঞ্জ এবং শিল্পের সমাজের প্রভাব নিয়ে বিশদে আলোকপাত করেন। এই শিল্প প্রদর্শনী শুধুমাত্র প্রথাগত চিত্রশিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিদিন আয়োজন করা হয়েছে আবৃত্তি অনুষ্ঠান, সাহিত্য চর্চা, বই প্রকাশ, চিত্রাঙ্কন কর্মশালা এবং শিশু ও কিশোর শিল্পীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। এই কর্মসূচিগুলো শিল্প চর্চাকে একাধিক মাত্রায় নিয়ে এগিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টিতে এর ভূমিকাকে অগ্রাহ্য করা যায় না। নটরাজ আর্ট গ্রুপ তো অনেক দিন থেকেই করছে, মানে তাদের শুরু সেই 2015 থেকে, যেন কাকলি সাহায্যে রয়েছে। তো ওই ম্যাডামের তো 2015 সাল থেকেই তো শুরু ওদের। কিন্তু জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই বছর ফার্স্ট করলো, গোলপাক রামকৃষ্ণ মিশন কিংবা এই শহরে এই বছর কিন্তু ফার্স্ট করলো। এই যে এক্সিবিশনের উপর একটা ঝোঁক একটা মেমোরিয়াল স্কুলের, এটা কেন? দেখুন, সিবিএসসি বারবার বলছে হলিস্টিক এডুকেশন, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। সেখানে কিন্তু এই যে আর্ট অ্যান্ড ক্রাফট থেকে শুরু করে, যোগা থেকে শুরু করে, সঙ্গীত, নৃত্য, এইসবের উপরে কিন্তু সিবিএসসি সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বারবার জোর দিচ্ছে। এবং এটা আমারও মনে হয়েছে যে আদার্স যেসব বেঙ্গলি মিডিয়াম স্কুলও আছে সেখানেও এগুলো নিয়ে জোর দেওয়া উচিত, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। তো সেই জন্যই কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের কিন্তু একটা অঙ্গ হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট কিংবা ফাইন আর্টস। তার জন্য কিন্তু আমরা জোর দিচ্ছি। আমার নাম অতনু মণ্ডল, আমি হচ্ছে জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর। নটরাজ আর্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে একাধিক উদীয়মান ও প্রতিষ্ঠিত শিল্পীর সৃষ্টিশীল শিল্পকর্ম। প্রতিটি শিল্পকর্মই এক একটি অনন্য অভিব্যক্তি। কেউ তুলে ধরেছেন গ্রামীণ বাংলার রূপ, কেউ বা আধুনিক জীবনের দ্বন্দ্ব। দর্শনার্থীদের চোখে এই প্রদর্শনী মনোমুগ্ধকর এক অভিজ্ঞতা উঠে এসেছে। অনেকেই মন্তব্য করেছেন, এমন সুচিন্ত এবং সুগঠনিক প্রদর্শনীতে এসে শিল্পের প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে। প্রদর্শনীর শেষ দিনে অর্থাৎ 6 জুলাই একটি বিশেষ সমাপ্তির অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে। তাদের সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রদর্শনীতে 30 জুন থেকে 4 জুলাই প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এই ধরনের প্রদর্শনী কেবলমাত্র চিত্রশিল্পের চর্চা নয়, সমাজে সৃজনশীলতার পরিধি বাড়াতে এবং শিল্পীদের উৎসাহিত করতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তরুণ প্রজন্মের কাছে এটি একটি প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের শিল্পসত্তা তুলে ধরতে পারছে, শিখতে পারছে অভিজ্ঞতাদের কাছ থেকে এবং শিল্পকে জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে। এভাবেই নটরাজ আর্ট গ্রুপের প্রদর্শনী শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি চলমান সংস্কৃতির আন্দোলনকে প্রতিফলিত করে। কলকাতা থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। তাদের সঙ্গে প্রেম করতে, ভালোবাসতে আমি ভীষণ পছন্দ করি। তো আজকে এখানে নটরাজ গ্রুপের যে আর্ট এক্সিবিশন, সেখানে আমি এসছি, আমার অন্যরকম ফিলিংস একটা। কারণ বড়দের ছবির মধ্যে তো অনেক পাকামি থাকে, হ্যাঁ, এখানে বাচ্চারা তাদের স্বপ্ন দেখাটা শুরু করেছে। আর একটা ইনস্টিটিউশনেতে মেবি এটা আর্ট স্কুল, তারপরে জেসি মেমোরিয়াল যে ইন্টারন্যাশনাল স্কুল নতুন শুরু হয়েছে এই আমাদের অতনুর উদ্যোগে, এখানে একটা ইনস্টিটিউশন। তো এখানে একটা ছাত্রর সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, জুনিয়র এবং সিনিয়রদের যে সম্পর্ক, নিবিড় বন্ধন তৈরি না হলে পরে কোনোদিনও সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা উন্নতি হতে পারে না। তো আমার মতন একজন সিনিয়র একজন মানুষ, আমি যদি আমার সন্তানদের সঙ্গে যোগসূত্র স্থাপন যদি দূর থেকে করি তাহলে কি করে হয়? যার জন্য আজকে অতনুর ডাকাতে আমি এখানে চলে এলাম এক্সিবিশন দেখার জন্য। আজকে মোবাইলের যুগে বাচ্চারা যে এই যে একটা শিল্প সত্তা নিয়ে আবার নতুনভাবে একটা ধ্যান ধারণা জেসি মেমোরিয়ালের সঙ্গে শুরু করলো, তো এটাকে কতখানি আজকে আধুনিক প্রযুক্তি আপনি মনে হচ্ছেন গ্রহণযোগ্য? দেখুন, আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে এআই এর সঙ্গে বা মেটার সঙ্গে একটা কম্পিটিশান। আসলে বিজ্ঞানের মতন করে চলবে, বিজ্ঞানের অগ্রগতি আমরা দেখতে পাই, কিন্তু শিল্পের অগ্রগতি চোখে দেখা যায় না। শিল্পের অগ্রগতি কখন দেখি না, সেটা ইতিহাস কেন্দ্রিক হয়ে যায়।
তো এখান থেকে দাঁড়িয়ে আজকে বাচ্চারা মোবাইল থেকে দেখছে, দেখে আমাদের থেকে কম জানছে কি? তাদের জানা, তাদের আগ্রহটা অনেক বেশি, মাধ্যমটা শুধু আলাদা হচ্ছে। কেউ হয়তো আজকে মেটা বা এআই এর সাহায্য নিয়ে কম্পিউটারে বসে ছবি আঁকছে, আর আমরা যারা মানে প্রথিতযশা মানে কি বলবো ডিস্টিংগুইশড একজন মানে অর্থোডক্স যারা আমরা আর্টিস্ট, তারা হাতে কলমে ছবি আঁকছি, মাধ্যমটা এক। এখানে কোনো দ্বিধা, কোনো রকম কোনো বিতর্ক থাকতে পারে না, শুধু মাধ্যমটা। আজকে আমরা যখন রূপকথা গল্প পড়েছি, হাতে কলমে ছবি এঁকেছি, কবিতা পড়েছি, ছড়া শুনেছি, ঠাকুমার ঝুলির গল্প শুনেছি, আজকে তারা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তাদের হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিছু, সেখান থেকে তারা অনেক বেশি ভাষাটাইল হচ্ছে, অনেক বেশি বিভিন্ন মাধ্যমে জানছে। আর এখন মানে আমাদের অভ্যেস হয়ে গেছে যে সব গেল রব, কিসের গেল, যাবেটা কোথায়, সবই তো পৃথিবীর মধ্যে বিদ্যমান।